নমস্কার, আমার চ্যানেলে সকলকে আরও একবার অনেক স্বাগত জানাই। আশা করছি সকলেই খুব ভালো আছেন। আজ শুক্রবার, এটা ছিল শুক্রবারেরই ব্লগ। তো ওই যে দেখতে পেলেন আমাদের আয়ুষ স্কুলে চলে গেল। আর এই যে তারপরে এগুলো চিনতে পারছেন, এগুলো আমরা অনেকেই চিনেন। আসলে এগুলো খেতে টক, ওই জন্য এগুলোকে বলা হয় বুনো আমড়া। তো আমড়াগুলো গাছ থেকে পাড়া হয়েছে। আর এই যে এটা কি বলুন তো, এটা হলো পনির করা হয়েছে বাড়িতে। বাড়িতে আমাদের গরু আছে, ওই জন্য দুধ দুইয়ে মা বাড়িতে পনির বানিয়েছে। জানেন তো, এই পনিরটা দোকানের থেকে খেতে অনেক অনেক টেস্টি হয়। যারা বাড়িতে পনির বানিয়েছেন অরিজিনাল দুধে, তারা বুঝতে পারবেন। তো আজ আমাদের নিরামিষ খেতে হবে, তার জন্য দুধ দিয়ে মা বাড়িতে পনির তৈরি করেছে। তো সেটাকে আমি এই যে টুকরো করে দিলাম কেটে, আর মা রান্না করবে। আসলে সব কিছু গুছিয়ে দিলে মায়ের রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। ওই জন্য আমি মাকে এই পনিরগুলো কেটে দিলাম। আর তারপরে এই যে আমড়াগুলো দেখতে পেলেন, সেই আমড়াগুলোকে ওপরের খোসাটা ছাড়িয়ে দিচ্ছিলাম। আমড়া দিয়ে হবে মুগের ডাল। আমড়া দিয়ে ডাল কে কে খেয়েছেন অবশ্যই জানাবেন কমেন্ট করে। আমড়া দিয়ে ডালটাও বেশ সুন্দর লাগে খেতে। যেদিন নিরামিষ হয় সেদিন তো একটু চিন্তায় বেঁধে যায় যে আজ কী দিয়ে ভাত খাওয়া হবে। তো এই যে দুটো রান্না আজকে মা করবে, এগুলো দেখলে আর মনে হয় না যে খাওয়ার চিন্তাটা আছে। এগুলো দিয়েই বেশ সুন্দর খাওয়া হয়ে যায়। তো আজ হবে পনিরের তরকারি, আর হবে আমড়া দিয়ে ডাল। তারপরে দেখুন এখানে মা রান্না করতেও বসে পড়েছে। আগে ডালটা হয়ে গেছে, এখন পনিরটা রান্না করবে। ওই জন্য পনিরে এখন এই যে হলুদ লবণ দিয়ে মেখে ভেজে নেবে। তো এটা সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতেই রান্না করবে, খেতে অসম্ভব টেস্ট হয়। এখন পনিরগুলোকে ভাজতে দিয়েছে। এই যে বেশ লাল লাল করে ভেজে নিয়েছে। অনেকেই আবার শুনেছি পনির ভেজে জলে ভিজিয়ে রাখে। এত কিছু জানেন করা লাগে না, আমার মা এইভাবেই রান্না করে। তারপরে আলুগুলোকেও ভাজতে বসিয়ে দিয়েছে। আলুগুলো ভাজা হয়ে গেলে তারপরে এই যে এখানে যে আদা জিরে বাটাটা আছে, এটাকে দিয়ে দেওয়া হলো। এখন এটাকে ভালো করে কষিয়ে নেবে। তো পনিরের তো অনেক রকম রেসিপি হয়, সেগুলো আর খাওয়া হয় না সচরাচর। এই আলু দিয়ে পনিরের তরকারিটাই বেশিরভাগ আমাদের খাওয়া হয়। একদিন ইচ্ছা আছে, যখন শীতকাল হবে তখন আমি পালন পনির বানাবো। তো দেখতে দেখতে মায়ের আলুটাও ভাজা হয়ে গেল, তরকারিতে ঝোলও ফুটে এসেছে। এখন এই যে পনিরগুলো দিয়ে দেবে। তো তারপরেই আরেকটু ফুটে গেলেই তো তরকারি হয়ে যাবে। আসলে কালারটা এমন এসছে, এখানে কোনো শুকনো লঙ্কা বাটা বা গুঁড়ো দেওয়া হয়নি, একেবারে কাঁচা লঙ্কা দিয়েই রান্না করা হয়েছে। কালার না এলে কি হবে, খেতে কিন্তু অসম্ভব টেস্ট হয়েছিল। আর শুকনো লঙ্কা তো বেশি খাওয়াও ভালো না, ওই জন্য ঘরোয়া যেসব রান্নাগুলোতে হয় সেগুলোতে খুব কম সময়ের জন্যই শুকনো লঙ্কা ইউজ করে। তো তারপরে এই যে কড়াইতে
তেল দিয়ে দেওয়া হলো। এখন ফোড়ন দেওয়া হবে। তার জন্য তেলটা গরম করতে বসিয়ে দিয়েছে। তার মধ্যে ফোড়ন দিয়ে এখন পনিরটা আবার ঢেলে দিয়েছে। তো এই যে পনির হয়ে গেছে। তো সব কিছু মিলিয়েই এতটুকুই ছিল আজকের ব্লগটি। আশা করি আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন আর আমার পাশে থাকবেন। দেখা হবে অন্য কোনো ব্লগের সঙ্গে। ততক্ষণের জন্য সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন।